তাই কো বলতেছে কি গো, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। জোরে বলেন, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলেন, যারা নবীর আশিকি হবে যাবে মদিনায়, নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনায়, নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনায়। নবীজি আমার শুয়ে আছেন, নবীজি আমার শুয়ে আছেন, আপন রওজা ও গো মুমিন মুমিন মুসলমান। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরা, তাইলে যে নবীজির বাবা ঘাম মোবারক দিয়ে সাহাবীরা আতর বানাই, ঠিক না? আমাদের শরীরের ঘাম গন্ধ করে কি? আমার নবীজির শরীর মুবারকের ঘাম পাসিনা বাবা যে আতরের থেকেও খুশবুদার, ঠিক না? তাইলে বাবা আমার নবী মুস্তাফা আমাদের মতন না আলাদা? কি আলাদা না? আচ্ছা বলুন, আর অনেকে দল বাড়িয়ে বলছে যে নবী আমাদের মতন, বলে না? কি বলছে না গো? তবে আপনাকে একটাই কথা বলবো, যে নবী কি আমাদের মতন? জি, আমার নবীজি বলতেছেন প্রত্যেকটা মানুষের পেশাব হয় বাবা পাক না নাপাক? জি নাপাক, কিন্তু আমার নবীজির পেশাব মোবারক হলো পাক। তাহলে নবী আমাদের মতন না আলাদা? তাহলে এই নবীকে মুহাব্বত করতে রাজি আছে কে কে? একটা হাত তুলে দেখান তো বাবা। আচ্ছা, আমি যতক্ষণ ওয়াজ করব আপনারা শুনতে রাজি আছেন? যে কে কে শুনবেন না হাত তোলেন। মানে ঠান্ডা, এমন ঠান্ডা পড়ছে যে সবার মাথার তার কেটে গেছে নাকি গো? আচ্ছা বলুন, কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আসুন, আমি আপনাদের সম্মুখে এসেছি বাবাজি। মানুষ নালে কি ওয়াজ করতে ভাল লাগে? ভাল লাগে না? আমি যতগুলি জালসা করেছি, কালকে ছিল আপনার ওই রানাঘাটের দিকে, তো মানুষ হায়রে মানুষ, ওরে বাবারে, 4 চাকা ঢুকতে যেখানে 2 মিনিট লাগবে সেখানে 1 ঘন্টা লেগেছে। কত বললাম? যে জালসাতে ঢুকতে আপনার 2 মিনিট লাগবে, তো সেই জায়গাতে 1 ঘন্টা লেগেছে। তাহলে মানুষ কত ভিড় দেখেছেন? জি,
আর হায়রা মানুষ, আমি প্রত্যেকটা জালসা যেখানে যাই বাপ, কমসে কম এক একটা জালসাতে আপনার 300, 400, 500, 1000, 2000 করেও মানুষ থাকে। জি, তাই বাবাজি মুসলমান, নবী মুস্তাফার মোহাব্বত আমাদের দিলে রাখতে হবে কি হবে না? একটু জোরে বলেন বাবাজি। কেউ একটা হক কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। আজকে যিনি এই যে এই এত বড় আয়োজন করেছেন, আচ্ছা বলুন এই জিনিসটা করা ভালো কাজ না খারাপ কাজ? জি, ভালো কাজ। এই যে জালসাতে কেউ যদি একজন নামাজি হয়ে যায়, তোমার আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি জান্নাতি, যে জলসা দিয়েছে সে হলো জান্নাতি। জোর হবে না বাবাজি? আসুন আমরা মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আজাদ দূরে পড়ে আল্লাহুম্মা। অত খেলা থাকবে না। মাওলানা মুহাম্মদ ওয়ালা, না ভাষাতে হবে না, গোটা গোটা রাখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মর, কেন বাঁধো দালান ঘর? জোরালেন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মর, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। ঠিক না বলেন? যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে, সাদা কাপন পরিয়ে তোমায় রাখবে কবরে। 3 টুকরা কাপন দিয়া, 3 টুকরা কাপন দিয়া রাখবে কবরে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মর, কেন বাঁধো দালান ঘর? বাবাজি আজকে ঠান্ডা রাত্রিতে বাবাজি বসে আছেন, আপনি মনে মনে ভাবছেন বাড়িতে যাবো ল্যাপের তলে ঘুমাবো, ঠান্ডা লাগবে না। কিন্তু বাবা একদিন কবরেতে তোমায় যেতে হবে ভাই। একটু বুঝবেন বাপ, আমার ওয়াজ আবার যে সে বুঝতে পারে না, এটা ব্রেন খাটিয়ে শুনতে হবে। কি বললাম বাবা? যে মুসলমান ভাইয়েরাও, হে সোনামানিকেরাও, আমার আল্লাহ বলছে ও যুবকেরা, আজকে তোমাদের কবরকে দেখার পর ভয় হলো না। আজকে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে তোমরা চলাফেরা করলা, কিন্তু কবরকে ভয় করলে না। কবরকে তোমরা ভয় করলে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, যে বান্দারা কবরকে ভয় করে বাবাজি, তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোর বলেন কি গো? আচ্ছা বলুন তো, আপনাদের অন্তরে কবরে কার কার ভয় আছে? একটা হাত তুলে দেখান তো। কবরের ভয় কার কার আছে? আছে না? জি, কবরে সবাইকে যেতে হবে। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী নও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, মরার পরে জান্নাতি হবো। তোমরা যদি নামাজ পড়ো, তোমরা যদি রোজা করো, তোমরা যদি আপনার কিনা ভালো কাজ করো, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তারা জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি গো, নামাজ হবে তো? জি, ভোরবেলা তো মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা। এখন আমাদের ঘুম পাড়ার পালা, ল্যাপের তলে কি আরামের ঘুম দিয়েছে। আল্লাহ বলছে আয় কবরে আয়, কিভাবে ঘুম পাড়াবো কবরে? কি ঠিক না?
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে আমার আল্লাহ বলতেছে যে বান্দারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছু নয়। এ বাবা যে মুসলমান ভাইরাও আজকে আমাদের শরীরে ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য বাবা চাদর গায়ে দিলাম ঠান্ডার জন্য জ্যাকেট গায়ে দিলাম ঠান্ডার জন্য কত রকমের আপনার শরীরে কত কি লাগালাম কানে ঠান্ডা লাগবে বলে আমরা কানে মাফলার দিলাম এ বাবা যে আরো কত কে দিলাম কিন্তু আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরও সামান্য ঠান্ডার জন্য তোমার শরীরে যেন ঠান্ডা না লেগে যায় তারই জন্য তুমি চাদর দিলা সব নিলাও লেপেতনে ঢুকলাও ও বান্দা তুমি যদি নামাজ না পড়ো তুমি যদি রোজা না করো তুমি যদি হজ না করো তুমি যদি সঠিক পথে যদি না চলো কবরে কিভাবে থাকবা কি কবরে মানুষরা যখন তিন চুলো মাটি দিবে জি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে যখন শুইয়ে দেবে আর কবরে কেউ যাবে বেটি যাবে বেটা যাবে বিবি যাবে কেউ যাবে না একটা জিনিস ভাববেন দুনিয়াতে যে যেমন ইবাদত করেছেন সেই ইবাদত নিয়ে আপনাকে জান্নাত যেতে হবে কি ঠিক না আজকে বেটার জন্য দোতলা বাড়ি করলে আজকে বেটার জন্য গাড়ি করলে সব করলে কিন্তু বিছানে শুয়ে শুয়ে ভাববা তোমার কেহ নাই কি কেউ আছে মরে যাবে দুদিন কাঁদবে 3 দিন 4 দিন কাঁদলো কাঁদার পর বাবাজি কবরে শুইয়ে দিবে 3 দিন কাঁদবে 4 দিন 5 দিন হয়তো জোর জবরদস্তি 1 মাস কাঁদলো তারপর আপনার কবরও যাবে না আপনার কথা ভাববেও না যে গেছে চলে যায় তাহলে বাবা নিজের ইবাদত নিজে করো নিজেই কবরে যাও বেটার আশায় থাকো না বিটির আশায় থাকো না বিবির আশায় থাকো না স্ত্রীর আশায় থাকো না পাড়াপড়শির আশায় থাকো না এই যে আপনারা ঠান্ডা রাত্রিতে বাবাজি নবীজির হাদিস বাণীর আপনার কথা বাণী শুনতেছেন আচ্ছা বলুন নেকি হচ্ছে না গুনাহ নেকি হচ্ছে না নেকি হচ্ছে তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই আল্লাহর ফেরেশতারা বলবে গো আমার ফেরেশতারা আল্লাহ বলবে ও ফেরেশতারা দেখো এই গ্রামেতে একটা জলসার আয়োজন করেছে আমার বান্দা বান্দীদেরকে যেন তারা হাদিস কোরআন বাণী শুনতেছে তারা হাদিস কোরআনের বাণী শুনতেছে তারা কিন্তু জীবনও কোনোদিন একটাও নেকি করলো না কিন্তু আমার আল্লাহ বলতেছে এই জলসা মাহফিলে যারা আল্লাহর বাণী শুনবে নবীর গুণগান শুনবে আল্লাহ বলতেছে তাদের জীবনের গুনাহ খাতা গুলোকে আল্লাহ মাফ করে দেয় আসুন বাবা কেবল বাবা মেশিন গরম হয়েছে ঠান্ডাতে জং ধরে গেছিলেন এখন গরম হবে মেশিন আর উঠবে চিন্তা নাই আচ্ছা বলুন ফেসবুকে দেখেছেন না আমি আজ যুবকদেরকে বলতে চাই আমি মা বোনদেরকে বলতে চাই মা তোমাকে একদিন অন্ধকার কবর যেতে হবে নাকি বলছেন যেতে হবে না যেতে হবে কিন্তু বাবা যে মুসলমান আজ দেখেছেন আমাদের এই পবিত্র কোরআন নিয়ে বিজেপির নেতা বিজেপির অসীম সরকার হ্যাঁ এ বলছে যে কোরআন নাকি বদরের মাঠে পড়ে গেছে জোরকট না নাউজুবিল্লাহ কি পড়েছেন নাকি পড়েছে কিন্তু এই বাবা বিজেপির সরকার এই বিজেপির বাবাজি অসীম সরকার বলেছে বলে বদর মাঠে নাকি কোরআন পড়ে ছাই হয়ে গেছে জোরকট না নাউজুবিল্লাহ আমি তাকে গ্রহণ করতে চাই আমি তাকে বলতে চাই তুমি কোথা থেকে পেলাও তুমি কোন হাদিসে পেয়েছো যে আমাদের পবিত্র কোরআন বদর মাঠে পড়ে গেছে তুমি যদি প্রমাণ দিতে পারো আর বাপের বেটা বাপ যদি হও তুমি যদি মায়ের সন্তানের আপনার মায়ের বুকের দুধ পান করে থাকো আমাদের মুসলমানদের আলেমদের সাথে বসো পবিত্র কোরআন আসন না নকল সেটা বাড়িয়ে যাবে
ইয়াদেরকে কি চুলায় বাবাজি শুধু কাঁচা কঞ্চির বাড়ি পিটার দরকার আছে। এই যেমন যখন ভোটের টাইম আসবে আর অমনি বাবা মুসলমানকে আপনার উঙ্গলি দিবে বাবা, বুঝেন না, উঙ্গলি দিবে। তাই আপনাদেরকে বলতে চাই, এই পবিত্র কোরআনকে নিয়ে কেউ যদি অপবাদ দেয়, মিথ্যা কথা বলে, তার প্রতি শাস্তি চাই কি চাই না? কি গো চান না? এটা হাত তুলে দেখান। কি মুখে কথা নাই? কি কোরআনের কথা? কোরআন। আচ্ছা বলুন কোরআন কার? একটু জোরে বলেন না। এই কোরআন কে দিয়েছেন? তাহলে বাবাজি এই কোরআনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবে আর আমরা মুসলমান ঘরে লুকিয়ে থাকবো? আরে আমি একটা কথা বলতে চাই, দুনিয়ার সরজমিনে 1 ঘন্টা যদি বাঁচতে হয়, সিংহের মতো 1 ঘন্টায় বাঁচো। কি গো, ওই 50 বছর বাইচে কোনো লাভ নাই। 1 ঘন্টা বাঁচো, তার সঙ্গে জিহাদ করতে হয়, করো। আরে ওয়াসিম সরকার কি বলছে জানেন? বলছে মুসলমানেরা বলছে আতঙ্কবাদী, মুসলমানেরা এরা খুন খারাপি করে, মারপিট করে, ঝামেলা করে। ওর মনে কোন ধারণা নাই যে মুসলমান ধর্মের থেকে আর কোন ধর্ম হতে ভালো পারে না। আল্লাহর পবিত্র কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, আর কোন ধর্ম নাই। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, এখন বাবা যে বেঈমান কাফের দলেরা বাবা যে মুসলমানদের প্রতি লাগবে কি লাগবে না? কি লাগছে না? আমাদের মুসলমানকে বাবা যে ঈমান পাকা করতে হবে কি হবে না? নামাজের দরকার আছে না নাই? আচ্ছা নামাজ আমরা কে কে পড়ি একটা হাত তুলে দেখান তো। পড়েন তো? না পড়ে হাত তুলবেন না বাপ। যে পড়েন হাত তুলেন, যে পড়েন না হাত তুলবেন না। কেননা আপনি আমার কাছে ভালো হওয়ার জন্য হাত তুলছেন, কিন্তু আল্লাহ তো দেখছে যে নামাজ পড়ছে কি পড়ছেন। কি ঠিক না? জি একবার ধরো আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি কি করবেন? মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আমি পবিত্র কোরআন থেকে বাবা আপনার কিনা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দিরো, আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে কোন সাধারণ মানুষ করে পাঠায় নাও, আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন ও বান্দা বান্দিরা, তোমাদের জন্য আমার নবী বলতেছে আমি যখন দুনিয়াতে আগমন করলাম, আমি সমস্ত উম্মতের খোঁজ নিয়েছি। এখন আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় বাবাজি এখন উম্মতের জন্য কান্না করে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আজ আমরা মুসলমান হইয়া নামাজ পড়তে পারলাম না, মুসলমান হয়ে বাবা নবীকে মোহাব্বত করতে পারলাম না, মুসলমান হয়ে আমরা হাদিস কোরআনের বাণী মেনে চলতে পারলাম না, মুসলমান হয়ে আমরা নবীকে ভালোবাসতে পারলাম না, মুসলমান হয়ে আমরা নবীর সুন্নাতকে পালন করতে পারলাম না। আমার আল্লাহ বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা গো, তোমরা সকলে মরণ স্মরণ করো। কি গো আমার কথা বুঝছেন? এখন আমাদের মুসলমানদের বাড়িতে বরকত আছে না উঠে গেছে? এই শুনেন ভালো করে, আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শুনেন। কি মুসলমানের বাড়িতে বরকত আছে না উঠে গেছে? উঠে জানি বাড়িতে বরকত নাই। কেন নাই বলবো? বাড়িতে বরকত নাই কেন? ও মা খালা আপনারা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, ও গো মা খালো আপনাদেরকে বলতে চাই, নামাজ আমরা নামাজ পড়ি কি পড়ি না বাবা? কি গো নামাজ পড়ছি কার বিয়ে বাবা? সকালবেলা ফজর নামাজ পড়লে
ফজর নামাজ পড়ে টোটো টোটো করে মাঠে চলে গেলাম। হয়তো আব্দুর রহমানের ভুঁইয়ে বাবাজি খেসারি দেখেছে, কিছুটা খেসারি কেটে নিয়েছে, বউকে বলছে রান্না কর। কি বুঝে না? রান্না কর। কার ভুঁইয়ে? আপনার কিনা বোর তুলে নিয়ে এসেছে, বিবিকে বলছে বিবি রান্না কর। কার ভুঁই? আপনার কার গর্ত থেকে মাছ মেরে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বলছে বিবিরে রান্না কর। আমার আল্লাহ বলছে ওরে বান্দারে, লোকের ভুঁইয়ের জিনিস চুরি করে নিয়েছে, রান্না করে খাবি আর আমার ইবাদত করবি। আল্লাহ বলে এই ইবাদতে আল্লাহ পাওয়া যায় না। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুরামানিকেরাও, আপনাদেরকে বলতেছে বাবা আমরা নবী মুস্তাফাকে মহব্বত করতে রাজি আছি না নাই? নামাজ তো পড়বেন বললেন না? তবে বাবাজি যারা কোরআন পড়তে জানেন বাপ, সকালবেলা কোরআন তেলাওয়াত করেন। কি বললাম? আচ্ছা বলুন তো এখানকার মধ্যে কে কে কোরআন শরীফ পড়তে জানেন? একটা, দুটো, তিনটে, চারটে। কোরআন পড়তে কে কে জানেন? পাঁচটা, ছটা। কোরআন যদি না পড়তে পারেন, আচ্ছা বলুন সূরা ইখলাস সূরা কে জানেন? ইখলাস, ইখলাস মানে বুঝেন তো? জি। একজনকে কালিয়া চকে বলছি যে ভাই গোসল ফরজ কটা বুঝে? তিনটে। তো কি কি বুঝে? তেল, সাবান, গামছা। বুঝলেন না? জি, কি বললো? তেল, সাবান, গামছা। মায়েরা হাসেন না, আপনাদেরকে ট্যাবলেট দেওয়ার লেগে আসছে দরকার কি? ঠিক না? সব রকমের আপনার হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লেগে আমি এসেছি বাবাও। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা বাবু, এ সোনা মানিকেরাও, তাই আমি মা বোনদেরকে বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, রে ভাইরাও, বাড়িতে যদি বরকত যদি বাড়াতে চাও, ফজরের নামাজ পড়ো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আমার আল্লাহ বলতে চাই, যেই বান্দা বান্দিরা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সে যদি মারা যায় তার লাশ কিয়ামত পর্যন্ত পচবে না। জোর বলেন। কোন সূরা পড়লে পরে শরীর পচবে না? সূরা ইয়াসিন। আমার আল্লাহ বলছে কোরআন শরীফের মধ্যে দিল হলো সূরা ইয়াসিন। কি গো? সূরা ইয়াসিন কোরআনের সিনা হয়ে মদিনা আমার নবী আদ। আরে যার দিলেতে আছে কোরআন, যার দিলেতে আছে কোরআন, নবীর প্রেমিক হয়। দিলে আমার টান দিয়েছে, আমি যাব মদিনায়। জোরে বলেন। আর ভাগ্য যদি লেখা থাকে যাব আমরা মদিনাতে। জোরে বলেন। ভাগ্য যদি লেখা থাকে যাব আমরা মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে পাবন বীজ দেখা, দিলে আমার টান দিয়েছে, আমি যাব মদিনা। জোরে বলেন। তাইলে বাবাজি ফজর নামাজের পর কোন সূরা পড়তে বললাম বাপ? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন যদি কেউ পড়ে তো কি হবে বললাম? মরার পরে তার শরীরের লাশ, ও মা কালাও, শরীরের লাশ কোনো পোকাতে খাবে না, কোনো বিচ্ছুতে খাবে না, কোনো সাপে কামড়াবে না। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমাদের বাড়ির ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি বাড়াতে চাও, কোরআনের ভিতরে আরেকটা সূরা আছে। বলবো 10 টাকা 100 টাকা দেন জানে হবে 100 টাকা করে লিসেন। এই মা খালা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি করতে চান, ইনশাআল্লাহ একটা সূরা বলে যাব, ওই সূরাটা আপনি 41 দিন আমল করবেন। এটা কোনো মিথ্যা কথা নয়।
এই লিয়েছেন, একটা হলো, দুটো, তিনটে, চারটে, আলহামদুলিল্লাহ, পাঁচটা, ছটা, সাতটা হলো, এখনো তিনটে বাকি। জি আমি বেশি, আমি 10টা বলেছি, 10টাই নিব। জি তাহলে 8টা হলো, আর দুইটা কই? আর দুটো নাই। আলহামদুলিল্লাহ, আমার মায়েদের দিকে 10টা কই আসবে না? এমা খালা আপনাদেরই বলছি, নাহলে বলবো না কিন্তু। যে স্বামীতে আপনাকে পিটবে, যে স্বামীতে আপনাকে বুঝলেন ওই মদ দাড়ি খেয়েছে মারবে, আপনিও কোরআন শরীফটা আমল করবেন। কোন সময়তে আমল করবেন, কিভাবে আমল করবেন, আমি বিস্তারিত আলোচনা করব। যদি আমার মায়েরা 10টা মা যদি 100 টাকা করে দেয়, যদি দেয়, এই একটা কমিটি ভাই জানতো, ওখানে জানতো, একজন জানতো, যান কে আছেন, যান। আলহামদুলিল্লাহ, তারপর ওয়াজের দিকে যাবো। এখনো ওয়াজ শুরু হয়নি, কেবল টিলার চলছে আমার, কি বুঝলেন না? জি বাবাজি মুসলমান, আজ আপনাদের এই জলসার সভাপতি হযরত আল্লামা মাওলানা মুফতি হায়দার আলী রেজভী সাহেব, যেরকম সুবহানাল্লাহ, আব্দুল জাব্বার রেজভী সাহেব, আলহামদুলিল্লাহ, মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল জাব্বার রেজভী সাহেব, আলহামদুলিল্লাহ, তিনি আজকে স্টেজের কি সভা পরিচালনা করছেন, কি ঠিক না? তো আমি বেশি চাপ দিব না বাপ, জি আমি বেশি চাপ দেব না। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরও সভাপতি সাহেব কিন্তু বক্তা গো, বাইরের এলাকায় তিনিও জলসা করতে যান। আপনাদের এই মাদ্রাসার হেড শিক্ষক, আলহামদুলিল্লাহ, এই রকম মুফতি পেয়েছেন, এটা আপনাদের নসিবের ব্যাপার, কি ঠিক কিনা বলেন? জি নসিবের ব্যাপার। যাত্রার দ্বারা তার যে সে গ্রামে একজন মুফতি রাখতে পারে না। কেন বলেন? কেন মুফতিরা ফতোয়া দেয়, হক কথা বলে, তার জন্য গ্রামের লোকেরা মুফতিদেরকে তাড়িয়ে দেয়। শুধু সুরবালা মৌলবি বাবারে, কি ঠিক কিনা বলেন? তো খোদার কসম, একটা এলাকাতে মুফতি রেখেছেন, কোন ওয়াহাবি, কোন দেওবন্দি, কোন লামাদাবি একবার হাঁ করতে পারবে না, নাকি বলছে? জি আলহামদুলিল্লাহ। তো আমি মায়েদের দিকে বলে, যে দিলে গো, কই মায়েরা দেয়নি? যদি না দেয় তো কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে, ওইটাই দোয়াটা পড়ে দিয়েছে, সব সময় ঝামেলা লাগে নাকি? জি একবার দূর বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আপনাদেরকে বলতেছে বাবা, তাইলে বাবা দ্বিতীয় নম্বর সূরা কি পড়বেন বাবা? ফজর নামাজের পর কি পড়বেন? আমার আল্লাহ বলতে, চোখ আমার বান্দা বান্দিরাও, ফজর নামাজ পড়া হবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। দ্বিতীয় নাম্বার সূরা হলো সূরা রহমান, জোরকান সুবহানাল্লাহ। তারপরে বাবাজি সূরা মুলক সূরাও, এই সূরাগুলো ফজর নামাজের পর যদি পড়তে পারেন, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে কোনো শয়তান ঢুকবে না, ওই বাড়িতে কোনো ঝামেলা হবে না, ওই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে। জোর বলুন না সুবহানাল্লাহ। আর টাকা পয়সার বরকত যদি বাড়াতে চান, আর একটা সূরা বলবো, সে সূরাটার নাম বাবাজি সূরা ওয়াকিয়া। কি বললাম? 27 পারাতে আছে। সূরা রহমানের পরে পরে সূরা ওয়াকিয়া, ইজা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতি কাযিবা খাফিদার রাফিয়া ইজা রুজ্জাতুল আদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা। এই সূরাটা যদি আপনি এশার নামাজের পর যদি পড়ে আল্লাহর কাছে হাত তুলে, যে আল্লাহ গো, আমার বাড়িতে রুজি রোজগারে বরকত দাও, আমার আল্লাহ বলতেছে তোমাকে গায়েবী খাজানা প্রদান করা হবে। এটা জোর হবে না ইনশাআল্লাহ। যদি ধরে না পান, আপনাদের মসজিদে মাদ্রাসাতে অনেকগুলো আলেম ওলামা আছে, মুফতি সাহেব আছে, তিনার কাছে গিয়ে বলে যে আমাকে সূরা ওয়াকিয়াটা দেখিয়ে দেন। ইনশাআল্লাহ ফজর ঈশার নামাজের পর পড়বেন, আমার আল্লাহ বলতে তার জীবনে টাকার অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআনে সব সমাধান আছে। আর আজকে এই ওয়াসিম সরকার বলছে কোরআন নাকি মিথ্যা, আর কান পট্টি তো চড় মারার দরকার আছে না বলেন? জি ওকে এমন ভাবে চপকাতে হবে যেন মুসলমানের মাছ যদি ওর শরীরে পড়ে সেই দিন ও টের পাবে।
নাকি বলছেন? কিন্তু আল্লাহ বলতেছে তিনটা জিনিসের প্রতি যে লাগতে যাবে আল্লাহ বলে তাকে আমি ধ্বংস করে দেব। আর চিন্তা করে না ধ্বংস হবে। দেখেন আল্লাহ বলছে এ বান্দা বান্দি তোরা শুধু দেখ, যেরকম কাবা শরীফকে ধ্বংস করতে গেছিল কে? আবরাহা বাদশাহ। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল। এটাই হচ্ছে আমার আল্লাহ পাকের পাওয়ার। তাই আমার আল্লাহ বলতেছে এ বান্দা বান্দি শোনো, তিনটা জিনিসের প্রতি যে লাগতে যাবে, এক নম্বর কুরআন শরীফ, দ্বিতীয় নম্বর কাবা শরীফ, তিন নম্বর আমার নবী মুস্তাফা, এই তিনটার প্রতি যে লাগতে যাবে ওই নিজে নিজে ধ্বংসের পথকে বেছে নিল। নাকি বলছেন? তাহলে বাবা যে মুসলমান আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ বলেন। আচ্ছা আমার একটা কথা মানবেন না বাবা, বলতেও লজ্জা লাগে, কি বলবো, জায়গাও গরম করে নিয়েছেন, বলাও যায় না। জায়গা গরম হলে পরে আব্বা যদি উঠে তখন মনে হয় বক্তব্য শুনবে না, জায়গাটা গরম করছে আবার ঠান্ডাতে বসাছে। নাকি বলছে? জি বাবা যে মুসলমান শোনা মানিক, এই যে মধ্যখানটা একটু ফাঁকা আছে, এক জায়গা তো গোসাল হ্যাঁ বসবে, গরম ধরবে। নাকি বলছে? কেন বলছি, এই যে জায়গাটা ফাঁকা হয়েছে না, এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, ইবলিস শয়তান এসে বসবে। কতক্ষণ জালসা শুনে চল বাড়ি শয়তান আর জালসা শুনতে দিবে না। বাবাজি তিনটা জায়গা আমার নবী বলেছে, তিনটা জায়গা কখনো তোমরা ফাঁকা রাখবে না। একটু আজ্ঞা শুনতে বাবা। একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরো চলুন বাবা আমি একটু নামাজের কথা বলি বাবা, তারপরে লাস্টে বেলাতে কয়েকটা সূরার কথা বলে যাব। কোন কোন সূরাতে আপনি আমল করলে কি পাবেন, কি ফায়দা পাবেন সব বলবো বাবা, একটু মন দিয়ে আপনারা শুনুন। তাই কো বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে দিবেন? এটা জোরে বলেন লো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরালেন নবী আমার জেগে আছেন সোনার মদিনা, নবী আমার জেগে আছেন সোনার মদিনা। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, জোরে বলেন লো, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ঠিক না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করাও মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন। আমার আল্লাহ বলছে ও বান্দা বান্দিরো, তোমাদেরকে নামাজ দিয়েছি তোমাদের শরীরের ভালোর জন্য। কি আল্লাহ বলছো গো বান্দা বান্দিরো, আমি রমজান মাসে 30টা রোজা দিয়েছি তোমাদের শরীরের ভালোর জন্য। কি ঠিক না? কিন্তু আমরা বুঝি না সব থেকে ভারী জিনিস কি? সব থেকে ভারী নামাজ। নামাজ যদি পড়তেন আলহামদুলিল্লাহ দিল পরিষ্কার হয়, চেহারাতে নূর চমকায়। জোরে বলেন। জি আচ্ছা বলুন বাবাজি নামাজ পড়বেন তো? জি ওয়াদা করেন। আল্লাহ বলছেন যে এই রাত্রিতে যারা নামাজের ওয়াদা করবে যদি মারা যায়, আল্লাহ বলছে বিনা হিসাবে তাকে জান্নাতে।
জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাবাজি চলুন আপনাদের একটা ঘটনা শোনাই। বাবাজি আমার নবী মুস্তাফা আপনার মিরাজের রাত্রি থেকে বাবাজি আপনার নামাজ নিয়ে এসেছেন। কি নামাজ নিয়ে এসেছেন? বিরাদর ইসলাম মাদার সামানি ক্যাম্প কত ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিল মনে আছে না? যেহেতু মুফতির এলাকা তো জানা থাকবে কি ঠিক না? কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ এখন আমরা পড়ি কত? আমার আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দিরো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো কিন্তু তোমাদের 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাবে কি ঠিক না? আমার নবীজি বাবা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছে, ও আমার সাহাবীরা তোমাদেরকে নামাজ পড়তে হবে। আমার নবীজি বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই জায়গাতে আমার নবীর সাহাবী ছিল, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। কি নাম? এ মা কালাম মন দিয়ে শুনবেন। মার আছে না নাই গো? আমি কিন্তু কানা হয়ে গেছি, দেখতে পাচ্ছি না কাউকে। জি হ্যাঁ, তাই বলতে যে বাবাজি এ সোনামানি কেরো ওগো আমার আম্মাজি মুসলমান ভাইরো, তাইলে বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করতেছো গো আমার সাহাবীরো, নামাজ যদি পড়ো জান্নাতের চাবি হলো নামাজ। আমার নবীজি বলতেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। কি গো ঠিক না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই জায়গা তো নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী বাবা তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছেন। যাবার পরে বিবিকে বলতেছে ও বিবি বিবি তবে শোনো গো, আজকে রাহমাতাল লিল আলামিন বলেছেন নামাজ নাকি জান্নাতের চাবি। তাইলে আমি বিবি গো তুমি আমি আর নামাজ কোনোদিন কাজা করব না, নামাজ আর বাতিল দেব না। হযরতে আব্দুল্লাহ আনসারী বলছে বিবি বিবি গো বিবি, আজকে থেকে তুমিও নামাজ কাজা করবে না, আমিও নামাজ কাজা করব না। আমাদের ঘরের মুসলমানদেরকে দেখা যায় স্বামীও নামাজ পড়ে না, আর স্বামীও বাবা বিবিকে নামাজের কথা বলে না। এ বেনামাজি স্বামীও হলো বেনামাজি। কি গো কবি বলতেছে ফজরে আজান হলো ছাড়ো সুখের বিছানা, আর নমাজিরা নমাজ পড়ে। কি গো নেকি আসে কত খোদারি, জোরে বলেন ঠিক না? নমাজিরা নমাজ পড়ে নেকি পায় কত, আর বেনামাজি শুয়ে থাকে কুকুরের মতো। কি ঠিক না? এই মুসলমান, তুমি মুসলমান ঘরে জন্ম হয়েছে, তোমার নামাজ কোথায়? কি গো ঠিক না? আপনারা নামাজ পড়েন কিন্তু বাবা যে মুসলমান, নামাজ সবাইকে পড়তে হবে ঠিক না? বিবিকে পড়তে হবে, স্বামীকে পড়তে হবে। যে বিবি নামাজ পড়বে না তার কর্তব্য, স্বামীর কর্তব্য বিবিকে নামাজ পড়ার কথা বলা, বিবিকে পর্দার কথা বলো, বিবিকে ভালো কথা বলো। আমার আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আব্দুল্লাহ আনসারী বলতেছে বলো গো বিবি আজ থেকে আমরা নামাজ কাজা করব না। যখনই কথা বলা স্বামী গো আমি নামাজ কোনদিন কাজা করব না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজ পড়ে, আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে বাবাজি আপনারই কিনা নবীজির পিছনে। আর আব্দুল্লাহ আনসারী বিবি তিনি বাড়িতে একা একা নামাজ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। জি বেরাদুল ইসলাম এই কথা বলেছেন, এই কোথায় গো আস্তে আস্তে বলে পালিয়ে যান না, নাহলে এমন দোয়া করবো যে সকালবেলা কিন্তু পেশাব বন্ধ হয়ে যাবে নাকি? সকালবেলা পেশাব যদিও না হয় তো আমাকে ফোন করবে যে মূল বোধহয় দোয়া কবুলই হয়ে গেল না, কে জানে। হ্যাঁ জি বাবাজি আসুন, কেউ দুঃখ পাচ্ছেন?
বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। বাপজি বলবো আলহামদুলিল্লাহ, সব ঘটনা আপনাদেরকে শোনাবো। যেহেতু আমার যে বাড়িওয়ালা করছে, যে বলছে হুজুর আপনাকে বেলালের জীবন শোনাতে হবে, তো বাপজি বেলালের জীবন শোনাবে, একটা আমাদেরকে নমাজি বানতে হবে, কবে না? নমাজ আপনাদেরকে শিখতে হবে। দেখেন নমাজ সাহাবীরা কিভাবে পড়েছেন। নমাজি যদি হতে হয় বাবা, উমারে ফারুকের মতো হও। নমাজ যদি পড়তে হয় হযরত উসমান গনির মতো হও। নমাজ যদি পড়তে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নমাজি হও। নমাজ যদি পড়তে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো নামাজ পড়ো। নমাজ যদি পড়তে হয় ও বাবাজি গাউসে পাকের মতো নামাজ পড়ো। নমাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় নিজামুদ্দিন আউলিয়ার মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় বাবাজি মুসলমান আমার মাসলাকে আলা হযরতের মতো নামাজ পড়ো। ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। কি ঠিক না বাবাজি মুসলমান? একটাই নবী, কেউ নবীকে মহব্বত করে বাবা আপনার নকশবন্দিয়া হয়েছে, কেউ নবীকে মহব্বত করে চিশতিয়া হয়েছে, কে নবীকে মহব্বত করে কাদরিয়া হয়েছে, কে নবীকে আপনার মহব্বত করে কে বাবাজি সুন্নি হয়েছে। কি ঠিক না? তাহলে আমরা কি জোরে বলেন না, আটু জোরে বলেন, আমরা হচ্ছে মাসলাকে আলা হযরতকে মাননেওয়ালা। কি গো ঠিক না? জি। তাহলে বাবাজি মুসলমান আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলুন আমরা মাসলাকে আলা হযরতকে মানে কি মানি না? এটা হাত তুলে দেখান তো বাপ। মানেন না? মানার মতন নাকি? এটা হাত তুলেন, আরেকবার তুলেন, হাত তুলেন। আচ্ছা 50 টাকার আর হবে না? যা যা হাত তুলেছেন আছে নাই? জোর জবরদস্তি করবো না বাপ, যদি থাকে দেন। আমার আল্লাহ বলছেন যে যার পকেটে কটা গাছ আল্লাহ দেখছে কি দেখছে না? দেখছে। আমার মা বোনেরা কিন্তু কিপটে মনে হয়েছে এখানকার গো। হ্যাঁ 50 টাকা আলহামদুলিল্লাহ। সব ঘটনা বলবো আলহামদুলিল্লাহ। বসেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানাবে। যারা বলেন আল্লাহ পাবিন। 100 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ তিনাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাবাও, এদিকে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে নবীজির পেছনে, কি পড়ে না? আর এদিকে আব্দুল্লাহ আনসারী বিবি নামাজ পড়ছে একলাই। একদিন 3 দিন যখন পড়া হলো নামাজ আলহামদুলিল্লাহ, যখন বাবাজি বেরাদুল ইসলাম এদিন আরেকজন দিয়েছে 200 টাকা আলহামদুলিল্লাহ। তার দোয়ানকে কবুল করুন। আমার মা বোনেরা কি দিবে না নাকি? না এরা কি ব্যাপার গো, এরা কি হাড় কিপটে নাকি? অন্য অন্য জায়গাতে বাজে মহিলারা দান করতে ফার্স্ট হয়, কিন্তু আজকে দেখছি পুরুষেরা ফার্স্ট গো। জি না, ওরা বাদাম খাল লেগে জিলাপি কিনার লেগে রেখে দিল। জি নাকি? বেরাদ একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা ঘটনাটা মন দিয়ে শুনেন বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী নবীর পেছনে নামাজ পড়তে দেখি, একদিন 2 দিন 3 দিন যখন পার হয়ে গেল, নবীর সাহাবীরা বলছে নবী গো আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা কিছুই বুঝি না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে ওগো আমার সাহাবীরাও আব্দুল্লাহ আনসারী কেন দোয়া করে নাও, আমি সেটা গিয়ে জানবো। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে টুক 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 করে যখন আপনার বাড়ি আসলেন, আব্দুল্লাহ আনসারী বাড়িতে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরও বাবা যে আমার নবীজি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ
আব্দুল্লাহ আনসারী বাবা একবার নয় দুবার নয় তিনবার সালামের জবাব দিয়েছো। আমার নবী যখন সালামের জবাব আপনার পেল না, বেরাদার আমার নবীজি এক পা দুপা করে মসজিদে নববীর দিকে বাবা রওনা দিতে লেগেছে। ঘরের ভিতরে বাবা নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বাবা ঝরিয়ে ঝরিয়ে জানো কান্না করতে যাও। এ বাবা মুসলমান ভাইয়েরাও সোনামানিকেরাও, আব্দুল্লাহ আনসারী বলছে বিবি গো তাড়াতাড়ি করে তোমার পরনের কাপড়টা দাও, আজকে আখেরি জামানার নবী এসেছি, আমি নবীকে সালামের জবাব দেব। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও সোনামানিকেরাও, মায়েদের কাছ থেকে তারা 4টে মা দিলেন 3টে আলহামদুলিল্লাহ। যে মা 3টে দিয়েছে আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিয়েও জোরালেন। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনামানিকেরাও চলুন বাবাজি এগিয়ে যাও। এদিকে বেরাদার আমার নবীজি সালাম দেওয়ার পর মসজিদে নববীর দিকে যায়। ঘরের ভিতরে আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলতে যাও বিবি গো জলদি করে কাপড়টা দাও, আজকে আমাদের বাড়িতে আখেরি জামানার নবী এসেছিলেন, তিনাকে আপনার কিনা আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিতে পারিনি গো বিবি। এখন আব্দুল্লাহ আনসারী গেট খুলে আপনার দেখতেছে আমার নবীজি অনেক দূরে চলে যাও। আমার নবীজি বলতেছে বলো গো আল্লাহ আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কেন সালাম দিলাম, সালামের জবাব কেন পেলাম না। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে আমার নবীজি তো আগে চলে গেছে, এখন নবীকে যদি পেছ থেকে ডাকো আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী কি করেন বাবা বড় বড় করে পায়ে ধাপ ফেলালেন। ধাপ ফেলানোর পরে বাবাজি নবীজির সামনে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ো গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি দোয়া করো নাই। এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফাকে আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে যখন প্রবেশ করিয়ে যাও বাবাজি এমন একটা গর্ত ছিল। আমার নবীজি বলছে গো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়ির ভিতরে এত গর্ত, এত বড় গর্ত কেন? আমার নবীজি বলতেছে এই গর্তের ভিতরে যদি কোনো মহিলা কোনো পুরুষ থাকে, কোনটা মহিলা কোনটা পুরুষ বোঝা যাবে না। জোর বলেন। আমার নবীজি বলতেছি এ আব্দুল্লাহ আনসারী তবে বলো গো তোমার বাড়ির ভিতরে এত গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমি গরিব, আমার কাছে একটা ছাড়া দ্বিতীয় কাপড় নাই। নবী গো আমি যখন আপনার পেছনে নামাজ আদায় করতে যাই আমার বিবিকে গর্তের ভিতরে বসিয়ে রাখি। নবী গো আপনার পেছনে যখন নামাজ পড়া হয়ে যায় ডানে বামে সালাম ফিরার আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, তার জন্য নবী গো কোনদিন তার জন্য দোয়া করতে পারি না। আজ এই ঘটনাকে নিয়ে ওয়াহাবিরা বলে যে আব্দুল্লাহ আনসারী দোয়া করেনি তার জন্য আমরা করি না, ওই ওয়াহাবিরা বলে। কিন্তু কি কারোর জন্য করেনি সেটা কিন্তু আর মেন ঘটনা ওরা জানে না। জি আব্দুল্লাহ আনসারী বলতেছে বলো গো আমার নবীজি গো তার জন্য দোয়া করতে পারি না। কিন্তু আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমরা রাত্রে বেলা যখন তাহাজ্জুদের নামাজ স্বামী স্ত্রী যখন পড়ি আল্লাহর কাছে কেঁদে কেঁদে হাত তুলে দোয়া করি। আমার নবীজি বলছে আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে একটাই কাপড় গো? বলে হুজুর একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি। আমার নবী মুস্তাফা বলছে গো আব্দুল্লাহ আনসারী আমি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম, গায়বের সংবাদদাতা নবী আমি বলে দিলাম গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি।
এ মা খালাও শুনেছেন মা রাতের বেলা মা জননীরা আমাদের ঘরে হাজার হাজার কাপড় দেখতে বাবাজি নামাজ আদায় করতে পারি না বাবা পারি একজন মহিলা দিয়েছে 50 টাকা আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায়া দিও জোরে বলেন এ বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরাও আপনাদেরকে বলতে যে বাবা এদিকে আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী যাও তোমরা স্বামী স্ত্রী হয়ে গেছো জান্নাতি বিবিও আনন্দ স্বামীও আনন্দ জাল্লা গো আমাদের আখেরি জামানার নবী বলেছে তোমরা স্বামী স্ত্রী জান্নাতি তো মানে জান্নাতি জোরে বলে আমার নবীজি শুধু একজনকে বলেন আমার নবীজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে একটা না দুটো না 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ জি আমার নবী মুস্তাফা সরকারে কায়নাত মদিনা के ताजदार আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যারা mohabbat করেছে তারাই তো জান্নাতি মুসলমান জোরে বলেন কি ঠিক না জি বাবা মুসলমান ভাইয়েরা আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী চলো এখন মসজিদে নববীর দিকে আগাবো নবী চলছেন আগে আগে আর আব্দুল্লাহ আনসারী পিছে পিছে যাচ্ছে যেতে 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 আবার রাস্তার মাঝে একটা খেজুরের গাছ কিসের গাছ ওই খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চা জানো বাঁধা কি দুটো বাচ্চা বাঁধাও আমার নবীজি বলতে চোখ আব্দুল্লাহ আনসারী দেখো দেখো কত মুসলমান এই রাস্তা দিয়ে যায় কিন্তু এই বাচ্চার দিকে কেউ নজর দেয় না ওগো আব্দুল্লাহ আনসারী চলো চলো যাই ওই বাচ্চা দুটোর কাছে আমার নবীজি এক পা দুপা করে বাচ্চা দুটোর কাছে গেলেন বাবা যাবার পরে বলতেছে বলো গো বাচ্চারা তোমাদের এই অবস্থা কেন বাচ্চা দুটো চোখের পানি জড়াইয়া বলতেছে কি বলে নবী গো আজকে খেজুরের গাছে দুভাই দুটো খেজুর খেয়েছি বলা আমাদেরকে ইহুদি বেঁধে রেখেছে দড়ি দিয়ে জানো আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছ আমার নবী মুস্তাফা বাবা আপনার দুই চোখের পানি ঝরাইয়া বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ গো এ দোনো বাচ্চা যতক্ষণ পর্যন্ত এই খেজুরের গাছ থেকে না ছুটাবে আমার নবী বলতেছে আমার চোখের পানি বন্ধ হবে না আমার নবীজি আপনাকে কি করলেন আব্দুল্লাহ আনসারী কান্না করছে আমার নবীজি বাবা কান্না করছেন টুকটু টুকটু করে মসজিদে নববীতে আমার নবীজি গেলেন হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো ওগো নবীজি আপনি কান্না করছেন কেন বলুন লো আমার নবী আপনার কথা বলে না বাবা এদিকে বাবাজি উমারে পার বলছে নবী গো ও নবীজি একবার আপনি বলুন কি হয়েছে বলুন কি আপনাকে গালি গালাতে আমি উমারে ফারুক তার তলোয়ার নিয়ে গিয়ে গর্দান কেটে জমিনে ফেলায়া দেব জোর হবে না জমিনে ফেলিয়ে দেব একটার পর অনেকগুলো সাহাবীরা বলতেছে বলে না বে কি হয়েছে বলেন আমার নবীজি কিছু কথা বলে না বাবা আমার নবীজির জামাই হযরত বাবাজি উসমান গনি এসে বলছো গো নবীজি কি হয়েছে বলুন কি হয়েছে বলুন আমার নবী বলতেছে গো সাহাবীরা আমার চোখের পানি যদি বন্ধ করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না কেন বলুন তো উসমান গনি একটু ধনী ব্যক্তি ছিলেন বড় লোক ছিলেন যারা বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলছে উসমান ওসমান তবে শোনো গো আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও দেখো আব্দুল্লাহ আনসারী বাড়ি রাস্তা দিয়ে আসতেছিল একটা খেজুরের গাছে
দুটি বাচ্চাকে খেজুর খাওয়ার জন্য ইহুদি বেঁধে রেখেছে। ওই বাচ্চা দুটোকে আমার কাছে যতক্ষণ না নিয়ে আসবাও আমার চোখের পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, উসমান গনি তিনি বাবা এক পা দুপা করে ইহুদির কাছে গিয়ে বলতেছে, ওরে ইহুদি রে, ওরে ইহুদি তবে শুন রে, ওরে ইহুদি বল এই খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদি বলছে আমি বিক্রি করব না। উসমান গনি বলছে করতে হবে। ইহুদি বলছে করব না, আর উসমান গনি বলছেন করতে হবে। কোন মতে বাবা ইহুদি করতে চাইছে না। এখন উসমান গনি বলতে যা রে ইহুদি, আচ্ছা বলো তোকে আমি একটা অফার দিতেছি, তুই যদি ওই গাছটা আমাকে দিস, একটা গাছের পরিবর্তিতে তুই যা চাইবি আমি তোকে সেটাই দেব। বাবা ইহুদিটা মনে মনে ভাবতেছে উসমান গনির 100 বিঘা খেজুরের জমির গাছ আছে, 100 বিঘা জমির ভিতরে খেজুর লাগানো গাছ আছে, ওই গাছগুলো একবার চেয়ে দেখি তো। কত বললাম? 100 বিঘা জমির ভিতরে খেজুর গাছ লাগা। ইহুদি বলছে উসমান গনি, তুমি যদি আমার খেজুর গাছটা কিনতে চাও তো একটা খেজুরের গাছের পরিবর্তিতে তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে সব খেজুরের গাছ আমাকে দিতে হবে। আচ্ছা বলুন, 100 বিঘা জমি, এখানে হাজার হাজার খেজুরের গাছ লাগা। জি বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, উসমান গনি বলতে ওরে ইহুদি যা যাও, আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছো গো উসমান গনি এত তাড়াতাড়ি তুমি দিলা কেন? তুমি একবারে চাহাতে দিয়ে দিয়েছো কেন? আচ্ছা তোমার কি 100 বিঘা জমির ভিতরে যে খেজুর গাছগুলো লাগা আছে, তোমার কি ওই খেজুর গাছে কোনো মায়া দয়া নয়? তুমি কি তাদেরকে একটু মহব্বত করো নাও? এখন উসমান গনি বলছে ইহুদি তোমার শুন রে, আমি জমি জায়গা টাকা পয়সা মালধন হতে থেকে আমার নবীজি এর চোখ মুবারকের পানি দাম বেশি। যারা বলেন দাম বেশি। বামাদি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, আপনার উসমান গনি বলছো রে ইহুদি রে, তোর শুধু টাকা জমি চিনলি রে, আমার নবীকে চিনলি না রে। এই নবীকে মোহাম্মত করলে পরে মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। এখন উসমান গনি তিনি আপনার কি করেছে বাবা, ওই খেজুর গাছ থেকে দুটো বাচ্চাকে নিয়ে বাবা টুকটু টুকটু করে নবীর দরবারে হাজির করেছেন। নবী গো এবার আপনি চোখ মুবারকের পানিটা বন্ধ করুন। আমার নবীজি বলছে গো এ উসমান গনি তবে শোনো গো, যাও তোমার খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো, আমি এই বাচ্চা দুটোকে নিজের হাতে খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। উসমান গনি তিনি বাবা এক পা দুপা করে আপনার চলে গেল, এক ঝুড়ি খেজুর নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা বলছো গো বাচ্চারা তোমরা কি খাওয়া দাওয়া করেছো? কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো দুই চোখের পানি যারা বলছে নবী গো আমরা 7 দিন পর্যন্ত কিছুই খাওয়া দাওয়া করি না। ওরে বাবারা, ও সোনা মানিকেরা, আমার নবীজি বলছে এই বাচ্চার একটু কাছে আসো। আমার নবীজি একটা করে খেজুর নিতেছে, বাচ্চাগুলোকে আদর করে খাওয়াচ্ছে। বাবাজি দোনো বাচ্চা দুই চোখের পানি যারা বলছে নবী গো আপনার মতো দরদি নবী কোথায় পাবো না। যেই নবীর জন্য বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা নবীর জন্য কেঁদে কেঁদে পাগল হয়েছিল। হবে না? খেজুর যখন খাওয়ালেন, এখন আমার নবী বলতেছে এই বাচ্চা তোমার আব্বার নাম কি? বলে হুজুর আব্বার নাম বলবো না। কেন?
বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর হযরত আব্দুল্লাহ আনসারী, বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার বাচ্চা দুটো বলছো নবী গো, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরে বলছে নবী গো, ও গোদাল নবীজি, আমার বেয়াদবি মাফ করে দিবেন। নবী গো, আপনি যেদিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো, আমি বাড়িতে আসলাম, আমরা স্বামী স্ত্রী আলাপ আলোচনা করলাম, আমরা নামাজ পড়বো। সেদিন থেকে কোনদিন নামাজ কাজা করি নাই, কিন্তু নবী গো, বাচ্চা দুটো যদি বাড়িতে থাকতো আমাদের নামাজ পড়া হতো না। আমার নবী যে বলছে কেন? নবী গো, একটা তো কাপড়, আমরা স্বামী স্ত্রী কি অবস্থায় থাকবো না থাকবো, তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম নবীকে, শুধু নামাজ পড়ার কারণে। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী, তোমার নামাজে এত ভক্তি, এত প্রেম, এত ভালোবাসা। আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো, আমি নামাজকে এত ভালোবাসি, এই নামাজে জান্নাত পাওয়া যাবে। বাবা, তাহলে নামাজ হবে তো? একটা কাপড়ে দু স্বামী স্ত্রী নামাজ আদায় করেছেন, আর আমাদের ঘরে বাবা হাজার হাজার কাপড় থেকে নামাজ পড়তে পারি না। ফজর পড়তে জোহর নাই, জোহর পড়ছে আসর নাই, আসর পড়ছি তো কি মাগরিব নাই। এই তো আমরা নামাজি, কি ঠিক না বাবাজি? যাই হোক, নামাজের বিস্তারিত আলোচনা করলাম। যেহেতু বাড়িওয়ালা বলেছে যে বেলালের জীবনী, কমসে কম আমাদের 2 বার কি 3 বার বলেছিল, হুজুর বেলালের জীবনী করুন, বেলালের জীবনী করতে হবে। নাহলে পরে বাবাজি লাস্ট পর্যন্ত হুজুর ওয়াজি করলেন না, বেলালের জীবন শুনতে হবে, ঠিক কিনা বলেন? জি, একবার দুরূদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোরে বলেন। হযরতে বেলাল কে ছিল? নবীজির প্রেমিক, নবীজির আশিক। এই বেলালের জীবনী বাবা বলতে গেলে কমসে কম 2 দিনের ব্যাপার। কথা বললাম জি, মেন ঘটনাগুলো আপনাদেরকে বলবো বাপ জি। আবার যে ইডিং বিডিং করে যদি বলা যেত একদিনে হয়ে যাবে নাকি? তো বাবা যে মুসলমান, আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও, জোর করুন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, আমার বেলাল বাবা নবীকে এত মহব্বত করতো রে বাবা, নবীকে এত ভালোবাসতো, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। তার নাম হলো হযরতে বেলাল। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবীকে, নবী গো বেলালকে তাড়াতাড়ি বিয়ে করতে বলুন। কি বললেন? বিয়ে করতে বলুন। কিন্তু বাবা এই যে ঘটনাটা আপনারা ইউটিউবের মধ্যে শুনেছেন, অনেক আলেম ওলামা বা মুফতিগণদেরকে আমি জিজ্ঞাসা করেছি,
এই ঘটনাটা যেটা আমি বেলালের বিয়ের ঘটনা যেটা বলছি বাবা, এই ঘটনাটা বলাতে একটা মতভেদ রয়েছে। কেউ বলছে বলা যাবে, আবার কেউ বলছে বলা যাবে না। তো বাড়িওয়ালা বলছে হুজুর আপনাকে বলতেই হবে, কিছু শুনবো না, ওইটাই শুনবো। কি করে হলেন, বলতে হয়েছে। তা বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, একটা জায়গার লেগে শুধু একটু মানে মতভেদ হয়ে গেছে। কোন জায়গাটা আসছে সেটা বলবো আমি আপনাদের সামনে। বেলাল ইসলাম মাদাস সামানিকরা বউ, এ সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিন নবীজির প্রেমিক। আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী গো বেলালকে বিয়ে করতে বলো। আমার নবীজি বলছে, বলে আল্লাহ গো বেলালকে বিয়ে করতে বলবো, কিন্তু আল্লাহ বেলাল দেখতে তো কালো। আল্লাহ বলছে নবী গো বেলাল দেখতে যদি কালো হয়, কিন্তু নবী গো বেলালের ভিতরে নবী গো আপনার আছে আলো। জোর বলেন কি ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালের যদি 7 দিনের ভিতরে যদি বিয়ে দাও, তাইলে পরে তার হায়াত নয়, 7 দিনের ভিতরে বিবাহ দিতে হবে। আমার নবী মুস্তাফা উমর ফারুক আবু বকর সিদ্দিককে বললেন, বলে যাও বেলালকে আমার দরবারে ডাকো। বেলালকে ডাকা হলো, এ বেলাল তোমাকে বিয়ে করতে হবে। হুজুর বিয়ে করবো তো করবো কেমনে? কেন? হুজুর গো দেখতে তো আমি কালো, মোটগুলো ঠোঁটগুলো মোটা মোটা, আমি হাবশি দেশের বেলাল, এত কালো এত কালো, আমাকে কোনো মহিলা পছন্দ করবে না। কোন মহিলা পছন্দ করবে না। বেলাল ইসলাম মাদাস সামানিকরাম, এ সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বেলাল তোমাকে বিবাহ করতে হবে। আমার বেলাল বলছেন, নবী গো আমার কি 7 দিন হায়াত নাকি? কে বলছেন? বেলাল বলছেন নবীকে। আবার নবীজি বলতেছে, এই বেলাল তুমি জানলে কি করে তোমার 7 দিন হায়াত? বেলাল বলছে, নবী গো তবে শুনে রেখে দেন, আমার হায়াত বলতে 7 দিন। এই কারণের জন্য আপনাকে আমি বললাম। বলে কি কারণ জানলে? বলে শোনো গো বেলাল, ও বেলাল তবে শোনো গো, তুমি তো বলছো 7 দিন হায়াত, তুমি জানলা কি করে, তুমি বুঝলা কেমন করে? এখন বেলাল বলতেছি, বলো নবী গো আমি যখন নামাজ পড়তেছিলাম, আমি যখন তাহাজ্জুদ পড়তেছিলাম, আমি তাহাজ্জুদ পড়তে পড়তে বিছানায় ঘুমিয়ে গেছিলাম। নবী গো স্বপ্নতে আমি দেখতেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জানো বলতেছে, নবী গো বেলালের বিবাহ দাও। এই স্বপ্নটাকে দেখেছেন হযরতে বেলাল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, হযরতে বেলাল যখন স্বপ্ন দেখলেন, দেখার পরে আমার নবী বলছে, বেলাল তোমাকে বিয়ে করতে হবে। বেলাল বলছে, আমি বিয়ে করব না। বলে কেন? বলে হুজুর আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না, আমি দেখতে কালো। আমার নবী যে বলছে, এই বেলাল কাবা শরীফতে দেখতে কালো, কিন্তু সমস্ত হাজিরা করে গিয়া আলো। ওগো বেলাল তুমি দেখতে কালো, কিন্তু তোমার ভিতরে আমার আছে আলো। ও বেলাল তোমার যে গুণ বুঝবে সে বিয়ে করবে, তোমার যে গুণ বুঝবে না তোমাকে বিয়ে করবে না। ও সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলো, বলার পর আমার নবীজি বলতেছে, গো আমার সাহাবীরা তোমরা এলান করে দাও, বেলালকে যে বিয়ে করবে তাকে জান্নাতের সার্টিফিকেট দেবে। বেলালকে যে বিয়ে করবে, আমার নবী বলছে বেলালকে যে মহিলা বিয়ে করবে ওই মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। জোরে বলেন। যখন নবী এলান করেছেন, আর কোন মহিলা থাকে রে ভাই? সবাই তো জান্নাতের আশা আসবে, কি আসবে না? সবাই জান্নাতের আশায় একটা মাটির মাঠ বাবা ভর্তি করে দিয়েছে বেলালকে বিয়ে করার জন্য। বেলাল
দেখো দিন তোমার জন্য কত মহিলা বিয়ে করালে তোমাকে পাগল বলো। হুজুর গো পাগল নয় গো নবীজি, আপনি বলেছেন বেলালকে যে বিয়ে করবে জান্নাতের সার্টিফিকেট দেবেন। নবী গো জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য এসেছে, কিন্তু নবী গো এইরকম ভাবে প্রেম মোহাব্বত হবে না গো নবী, এইরকম ভাবে আমি তার ভালোবাসা পাবো না। এদিকে আমার নবীজি বলতেছ গো আবু বকর সিদ্দিক উমরে ফারুক হযরত আলী, তোমরা শুনে দাও, তোমরা এলান করে দাও বেলালকে যে বিয়ে করবে, বেলালের হায়াত মাত্র দুনিয়ায় 4 দিন আছে, যে মহিলা বিয়ে করবে সেই পাবে। জোরে বলেন। যখন বাবা যে কথা বলো বলার পর বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও আমার নবীজি যখন এই কথা বললেন, বলার পর যতগুলি মহিলা ছিল রে বাবা, সব মহিলা জানো ফাঁকা করে দেয়। বাবা কেউ যেন বেলালকে বিয়ে করতে চাইল না। এখন বেলাল 2 চোখের পানি ঝরা বলছে, নবী গো দেখেন দেখেন আমি দেখতে কালো বলে সব মহিলারা মাঠ থেকে পালিয়ে গেল। ওগো নবীজি আর কেউ বিয়ে করবে না। হযরত আলী বলছে বলে বেলাল টেনশন করো না, আমি দায়িত্ব নিলাম 4 দিনের ভিতরে আমি তোমাকে বিয়ে করায়া দেব। জোরে বলে। বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম দুলি